नमस्कार। ओम नमः शिवाय। श्रावण मास देखते देखते शेष होते चललो। तो श्रावणेर शेष सोमवार राशि अनुसारे जारा मेष राशिर जातक जातिका करे फेलुन एई रामबाण उपाय, जा आपनाके गोटा श्रावणेर एकटा बड़ पुण्य लाभे साहाज्य करबे। कि करबेन? अवश्यई मधुर अभिषेक करबेन, अष्टगंधार तिलक करबेन महादेवेर उद्देश्ये एवं शिवेर पंचाक्षरी मंत्र नमः शिवाय 108 बार जप करते भूलबेन ना। छोट्ट एई उपाचार श्रावणेर शेष सोमवारे करते भूलबेन ना एवं निजेर मनोबांछा पूर्तिते एटा आपनाके अभूतपूर्वभावे हेल्प करबे। रिल्सटा आशा करी सकले शेयर करबेन जाते आरो सबाई उपकृत होते पारे। चलছে श्रावण मास एवं शुधु श्रावण मास नय, श्रावणेर शेष सोमवारও प्राय दोरगोड़ाय। तो এই दिन যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন শিবের অভিষেকের ক্ষেত্রে বিশেষ কি উপাচার করবেন যাতে করে শ্রাবণ মাসের পুণ্যটা আপনি সম্পূর্ণভাবে লাভ করতে পারেন। অবশ্যই এই দিন কাঁচা দুধ দিয়ে শিবের অভিষেক করবেন। শিবকে বেলপাতা শ্বেত চন্দনের ফোঁটা সহ 21টা সংখ্যায় নিবেদন করবেন এবং আপনার সাধ্যমতো কোনো দরিদ্র মানুষজনকে চাল, চিনি, সাদা বস্ত্রের দান করতে ভুলবেন না। ছোট্ট এই উপাচার আপনার জীবনে অভূতপূর্ব পজিটিভিটি আনতে বাধ্য। মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা শ্রাবণের শেষ সোমবারে কি করবেন যাতে করে আপনার পুজো মহাদেবের কাছে গিয়ে পৌঁছে যায়? কিচ্ছুই না, খুব ইজি একটা উপাচার। গঙ্গা জল নেবেন, তাতে সামান্য দুর্বা যোগ করবেন, তারপর সেই জল দিয়ে শিবের অভিষেক করুন এবং আপনার সাধ্যমতো যারা দিন দরিদ্র মানুষজন রয়েছেন তাদের মধ্যে সবুজ শাকসবজি বা সবুজ ফলের দান করুন এবং ওম পশুপতায়ে নমঃ এই মন্ত্রের 108 বার জপ করুন। খুব ইজি রেমেডি, আশা করি আপনারা সবাই করবেন এবং উপকৃতও হবেন। শিবের সাথে চন্দ্রের সম্পর্ক কি সে তো আপনারা সবাই জানেন। তাই কর্কট রাশির জাতক জাতিকা যাদের রাশির অধিপতিও হলেন চন্দ্র, তারা এই শ্রাবণে শিবকে তুষ্ট করতে খুব ইজি একটা রেমেডি করে ফেলুন। শ্রাবণের শেষ সোমবার অবশ্যই শিবের অভিষেকে কাঁচা দুধে মিছরি অ্যাড করে অভিষেকটা সারুন এবং ওম চন্দ্র মৌলেশ্বর নমঃ এই মন্ত্রের 108 বার জপ করতে ভুলবেন না। এটা আপনার ইচ্ছার পূর্তির ক্ষেত্রে অভূতপূর্বভাবে রামবাণ রেমেডি। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন শ্রাবণের শেষ সোমবার মহাদেবের অভিষেকের ক্ষেত্রে গুড় গঙ্গা জলে অ্যাড করে শিবের অভিষেক করুন, মধুর অভিষেক করুন। তার পাশাপাশি ওম ঈশানায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করতে ভুলবেন না। আপনার শ্রাবণের পুজো এই মন্ত্রের দ্বারা কিন্তু সম্পূর্ণতা পেতে চলেছে। তাই অবশ্যই সকলকে শেয়ার করবেন যাতে সবাই আপনার মতো নিজেদের পুজো সম্পন্ন করতে পারেন। শ্রাবণের শেষ সোমবারে কন্যা রাশির জাতক জাতিকারা কি বিশেষ উপাচার করবেন যাতে আপনাদের পুজো মহাদেবের কাছে আরো পবিত্র রূপে গৃহীত হয়? চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই রেমেডি। নর্মাল গঙ্গা জল নেবেন, তাতে 3টে বেলপাতা, 3টে আকন্দ ফুল, 3টে ধুতরা ফুল এবং সামান্য সুগন্ধি অ্যাড করে শিবলিঙ্গে অভিষেক করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করতে ভুলবেন না। 108 বার, না পারলে অন্তত 11 বার। তো এইটুকু একটা ছোট্ট রেমেডি, আশা করি আপনারা সকলে করবেন এবং এই শ্রাবণকে মোহময় করে তুলবেন। তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা এই শ্রাবণে শিবকে তুষ্ট করতে কি বিশেষ উপাচার করবেন? শ্রাবণের শেষ সোমবার তো দোরগোড়ায়, তো চলুন এই দিন আপনারা করে ফেলুন এই বিশেষ উপাচার যাতে আপনাদের সর্ব মনস্কামনার পূর্তি ঘটে। পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন, কর্পূরের আরতি করতে অবশ্যই ভুলবেন না এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রের 108 বার জপ করুন। দেখুন না, পরের শ্রাবণের মধ্যে আপনার ইচ্ছার পূর্তি মহাদেব নিশ্চয়ই করে দেবেন। শ্রাবণের শেষ সোমবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা কি উপাচার করবেন যাতে এই শ্রাবণের পুজোটা আপনাদের চিরকালের মতো স্মরণীয় হয়ে থাকে? খুব ইজি রেমেডি। পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক তো আপনারা করছেন, তার পাশাপাশি গঙ্গা জলে গুড় অ্যাড করে শিবের অভিষেক করবেন।
সামান্য পরিমাণ অক্ষত মানে অভগ্ন চাল, সেটা দেখে নেবেন আগে, সেই চাল 1 মুঠো শিবলিঙ্গে অর্পণ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ 108 বার করতে ভুলবেন না। এই ছোট্ট রেমেডি আপনাকে অভূতপূর্বভাবে পজিটিভিটি দিতে বাধ্য। রিলসটা আশা করব সকলের সাথে আপনারা শেয়ার করবেন, যাতে এই শ্রাবণের শেষ সোমবার সবাই এর থেকে উপকৃত হতে পারেন। ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা শ্রাবণের শেষ সোমবার এমন কি উপাচার করবেন যাতে আপনার পুজো শ্রেষ্ঠত্ব লাভ করে? কিচ্ছু না, সেরকম অর্থে কেশর মিশ্রিত গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করুন এবং মন্ত্র হিসেবে ওম নমঃ শিবায় গুরুদেবায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করুন। মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা শ্রাবণের শেষ সোমবার এমন কি উপাচার করবেন যাতে শিবের কৃপা অভূতপূর্বভাবে আপনার ওপর বর্ষিত হয়? গঙ্গা জল নেবেন, তাতে সামান্য পরিমাণ কালো কলাই মানে যেটাকে আমরা হিন্দিতে উড়দ কা ডাল বলি, সেই কালো কলাই সামান্য পরিমাণে গঙ্গা জলে অ্যাড করে শিবলিঙ্গে এটার অভিষেক করবেন। 3টে বেলপাতা শ্বেত চন্দনের ফোঁটা সহযোগে শিবলিঙ্গে অর্পণ করবেন এবং মন্ত্র হিসাবে ওম ভৈরবায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করবেন। খুব সিম্পল রেমেডি, আশা করি আপনারা সবাই করবেন এবং উপকৃত হবেন। শ্রাবণের শেষ সোমবার কুম্ভ রাশির জাতক জাতিকা শিবের কৃপা পেতে গঙ্গা জলে স্বামী পাতা, ধুতরা ফুল এবং বেল পাতা অ্যাড করে মহাদেবের অভিষেক করুন। এই জলাভিষেক আপনার সকল অভীষ্ট পূর্তির ক্ষেত্রে অভূতপূর্বভাবে সহায়ক এবং এর পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ 108 বার করতে ভুলবেন না। শ্রাবণের শেষ সোমবার আপনার ওপর শিবের কৃপা বর্ষিত হোক এই প্রার্থনা রাখি। মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা শ্রাবণের শেষ সোমবার মহাদেবের কৃপা পেতে 1 মুঠো ছোলার ডাল শিবলিঙ্গে অর্পণ করুন এবং জলাভিষেকের সময় গঙ্গা জলে কেশর, সুগন্ধি, অষ্টগন্ধা অ্যাড করে সেই জল দিয়ে মহাদেবের অভিষেক করুন এবং ওম সর্বায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করুন। আশা করি এই ছোট্ট রেমেডি আপনার মনোবাঞ্ছা পূর্তিতে রামবাণ হিসেবে কাজ করবে।